ভারতের সীমান্ত ঘেঁষা বিতর্কিত এলাকায় চীনের অবকাঠামো নির্মাণকে ঘিরে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আকসাই চীন নামে পরিচিত ওই অঞ্চলকে ভারত শাকসগাম উপত্যকা হিসেবে দাবি করে আসছে। সম্প্রতি সেখানে চীনের নির্মাণ কাজের সমালোচনা করে ভারত জানায় এটি তাদের ভূখণ্ড এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে প্রত্যাখ্যান করে জানিয়েছে অঞ্চলটি তাদের সার্বভৌম ভূখণ্ড এবং সেখানে অবকাঠামো নির্মাণের পূর্ণ অধিকার চীনের রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, ১৯৬০-এর দশকে পাকিস্তান ও চীনের মধ্যে সীমান্ত নির্ধারণ চুক্তি হয়েছে, যা তাদের বৈধ অধিকারকে নিশ্চিত করে। ভারত ওই চুক্তিকে অবৈধ বলে দাবি করে আসছে। নয়াদিল্লির মতে ১৯৬৩ সালের ওই চুক্তিতে বলা হয়েছিল কাশ্মীর সমস্যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে না। ফলে ভারত কখনোই এ চুক্তি স্বীকৃতি দেয়নি। উচ্চ পার্বত্য ওই অঞ্চলটি চীনের জিংজিয়াং প্রদেশ ও সিয়াচেন হিমবাহ সংলগ্ন এলাকায় অবস্থিত। ভারতের আপত্তি সত্ত্বেও চীন সেখানে সব ঋতুতে চলাচলযোগ্য সড়ক নির্মাণ করছে, যা সিয়াচেন হিমবাহ থেকে প্রায় ৪৯ কিলোমিটার দূরে। বিশ্লেষকদের ধারণা, লাদাখ ও কাশ্মীর এলাকায় ভারতের সামরিক অবস্থানের মোকাবিলায় চীন ও পাকিস্তান যৌথভাবে কৌশলগত যোগাযোগ ব্যবস্থা জোরদার করছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়েও ভারতের আপত্তি থাকলেও বেইজিং বলছে এটি একটি সম্পূর্ণ অর্থনৈতিক প্রকল্প, যার সঙ্গে সামরিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই।